হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 74 যদি বের করো তাহলে দেখবে যে অনুশীলনী 4.4 আছে। সো 28 পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা 29 নম্বর থেকে দেখবো। ওকে, তুমি যদি আগের অঙ্কগুলো দেখে না থাকো চলে যাও চ্যানেলের প্লেলিস্টে, সেখানে সব অঙ্কগুলো সিরিয়াল বাই দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখানে দেখো 29 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল 3 হলে এখানে আমাদের মান দিছে ক খ গ, প্রশ্ন দিছে। ঠিক আছে, তিনটা প্রশ্নেরই আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে, সৃজনশীল প্রশ্ন। তো চলো আমরা একটা একটা করে সমাধান করি, সমাধান করলেই বুঝতে পারবা। তাহলে প্রথমে এখানে যদি আমরা দেখো ক নাম্বারটা সমাধান করি, তাহলে এখানে আমাদের দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের কি দেওয়া আছে দেখো তো, x² প্লাস 1/x² ইকুয়াল 3, তাই না? তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি, প্রদত্ত রাশি, তাহলে দেখো প্রদত্ত রাশি আমাদের কি দেওয়া আছে, x প্লাস 1/x, ঠিক আছে, হোল স্কোয়ার। তার মানে কি করতে হবে, এটার আমাদের কি করতে হবে, সূত্র লিখতে হবে। ঠিক আছে, এখন দেখো তুমি যদি খেয়াল করো, আমরা যা আগেও পড়ে আসছি তাই না, আমরা কিন্তু আগে পড়ে আসছি যে a প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি পড়ছি বলো তো, a² প্লাস 2ab প্লাস b², এটা পড়ছি তাই না? তাহলে যদি তাই হয় তাহলে দেখো এখানে আমরা কি করব, সেমভাবে খালি সূত্র বসাই দেবো। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে a² প্লাস 2 ইন্টু, ঠিক আছে, এ সমান কত, x², এ বি, বি সমান কত 1/x² প্লাস b², বি সমান কত 1/x। ঠিক আছে, এর উপরে আমরা কি দেবো, জাস্ট স্কোয়ার দিয়ে দেবো। এভাবেও দিয়ে দিতে পারি, আবার সরাসরি এক্সের উপর দিলেও দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। ওকে, আচ্ছা, তাহলে যদি হয় তাহলে দেখো এটা আমাদের কি x² ঠিকই থাকবে, প্লাস এখানে এটা আর এটা কেটে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের বসবে কি 2 ইন্টু এখানে কি 1/x। ঠিক আছে, এখানে কিন্তু 1 আছে, দেখো এই যে, তাহলে 2 1 কে 2, এখানে আমাদের যোগ হয়ে যাবে, যোগ 1/x। জিনিসটাকে বুঝতে পারছো? এটা আমাদের সূত্র লিখছিলাম, দেখো a² প্লাস 2ab প্লাস b²। তাহলে এখানে আমরা কি করছি, এখানে জাস্ট আমরা এটার কাটাকাটি করছি, তাহলে এখানে বাসছে x² প্লাস এখানে বাসছে 2, এখানে আছে প্লাস 1/x। ঠিক আছে, সরি, এই স্কোয়ার আছে, এই স্কোয়ারটা আমার একের উপরে পড়বে, এই স্কোয়ারটা এসে এক্সের উপরে পড়বে। তাহলে একের উপর পড়লে একের উপর আমরা স্কোয়ার দেওয়া যায় কথা, না দেওয়া সেই কথা। তাহলে আমি কি করবো, শুধু এখানে দিয়ে দেবো x²। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি জাস্ট আমরা সাজাই লিখি, একটু দুইটাকে আমি আগে নিয়ে নিলাম, আর পরে আমি নিয়ে গেলাম প্লাস x² প্লাস 1/x²। ঠিক আছে, এই দুইটাকে খেলে আগে নিয়ে এসেছি, এক্সকে পরে নিয়ে গেছি। তাহলে দেখো এখানে 2 তো ঠিক আছে, প্লাস এখন x² প্লাস 1/x² মান আমাদের কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে যে 3। তাহলে এখানে আমরা মান নেব কত, 3। ওকে, তার মানে আমাদের এটার আমাদের মান হয়ে যাবে কত দেখো তো, 2 আর 3 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, 5। তার মানে এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটার আমাদের মান কত, 5 পেয়ে গেছি। ওকে, আচ্ছা, এখন যদি আমরা খ নাম্বারটা সমাধান করি, তাহলে দেখো এই খ নাম্বারে কিন্তু আমরা কি করে নিতে পারি, মান নির্ণয় করে নেব, এত এর মান নির্ণয় করা। তবে তার আগে আমরা এখানে কি করব, ক হতে পাই। ঠিক আছে, খ নাম্বার, ক হতে পাই। ক হতে কি পাইছি দেখো তো, ক হতে আমরা কার মান পাইলাম, এই যে এখানে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, এর মান কত পাইছি, 5। তাহলে আমরা এখানে লিখে নিই এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান কত, 5। ওকে, তো আমাদের কার মান লাগবে, আমাদের তো শুধু x প্লাস 1/x এর মান লাগবে, স্কোয়ারের তো না। এই জন্য আমরা কি করব দেখো, বা x প্লাস 1/x, এখানে কি আছে, হোল স্কোয়ার আছে, এখানে পাশে 5 ছিল তাই না, আমি এ পাশেও রুট দিয়ে দেবো, এ পাশেও রুট দিয়ে দেবো, তাহলে এই স্কোয়ার আর রুট কেটে যাবে। তাহলে আমরা কত পাবো, প্লাস x প্লাস 1/x ইকুয়াল √5। এটা হচ্ছে আমাদের মান পাইলাম, x প্লাস 1/x এর মান। ঠিক আছে, এখন চলো আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে, খ নাম্বার, তাই না? তাহলে আমরা এখানে প্রদত্ত রাশিটা নিয়ে নিই, চলো। ঠিক আছে, তাহলে দেখো প্রদত্ত রাশি, তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি কি আছে, x⁶ প্লাস 1, আর নিচে আছে কি x³। ওকে, তাহলে এটা যদি আমরা সমাধান করি, এই x³ দেখো কার, এই হরটা কার, x⁶ এর নাকি 1 এর বলো তো, এই হরটা কিন্তু দুইজনেরই তাই না। তাহলে x⁶ এর নিচেও আমাদের x³, আবার প্লাস 1 এর নিচেও x³, এটাকে জাস্ট আমরা কি করে দিলাম, একটু ভেঙে দিলাম। এখন এটাকে আমরা কি করতে পারি দেখো, এটাকে জাস্ট কাটবো, এটা দিয়ে যদি কেটে দিই তাহলে কত হবে, x³ 3টে কেটে যাবে, এর 3টা ছিল আর এর 6 পাওয়ার, তাহলে এর থেকে 3 কেটে গেলে শুধু 3। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের x³ প্লাস 1/x³। তাহলে এটা আমাদের কি মান পড়ে গেল, a³ প্লাস b³ তাই না। তাহলে a³ প্লাস b³ এটা নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে। ঠিক আছে, মান নির্ণয় সূত্র, সেই সূত্রটা যদি আমি তোমাদেরকে
দেখায় দেই, তাহলে দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব, এটা হচ্ছে মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, সরি এখানে কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, তাহলে চলো এখন এই সূত্রটা আমরা কি করি, এখানে বসিয়ে দিই। ওকে, তাহলে দেখো এ প্লাস বি, বি কত 1/x, তাহলে হোল কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ কত, এটা এক্স আর বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এখানে খেয়াল করো এটা কষে কষে কেটে যাবে, তাহলে আমাদের এইটার মান পাইছি কত, এই যে √5, ঠিক আছে, √5, তার উপরে কিউব আছে দিয়ে দিলাম কিউব মাইনাস এখানে 3 আর গুণ এটার মান কত √5, তাহলে এটার মান হচ্ছে √5 আমরা দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছো, কারণ এই যে এক্স প্লাস 1/x এর মান আমরা √5 বের করে নিছি মান থেকে। ওকে, তাহলে এইবার এখানে খেয়াল করো এইখানে কি আছে, √5 এর উপর কিউব আছে মানে √5 আছে কয়বার, √5 আছে 3 বার, তাই না? এই জন্য আমরা যদি এইভাবে নেই, একটা √5কে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, আলাদা করে, বা এখানে মনে করো আমরা কি করলাম, 2টা নিলাম আর এইখানে একটা দিয়ে দিলাম, তাহলে 3টা। এখানে যেহেতু পাওয়ার 3, √5 এর উপর কিউব আছে মানে √5 কয়বার আছে 3 বার, তাহলে আমরা আলাদা করে নিলাম, এখানে নিলাম 2 বার আর এখানে নিলাম 1 বার, 3 বার হয়ে গেছে। আচ্ছা, আর মাইনাস এখানে কত √3/5। এইবার দেখো এই স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে আমাদের এখানে কি বাঁচবে 5√5 মাইনাস এখানে বাঁচবে 3√5। ওকে, তাহলে এখানে 5টা রুট আর এখানে আছে 3টা রুট, মানে 5টা রুটের থেকে 3টা রুট বাদ দিলে কয়টা হবে, 2টা √5, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না কিন্তু, হ্যাঁ, সূত্রটা একটু দেখলেই বুঝতে পারবা। তারপরে দেখো এখানে আমাদের মান দেওয়া আছে। ওকে, এখানে মান নির্ণয় করতে বলছে যে x² - 1/x হোল x স্কোয়ার, এটাকে আবার ব্র্যাকেট দিয়ে হোল কিউব দিয়ে দিচ্ছে, এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমাদের যে প্রথমে যদি উদ্দীপকটা লক্ষ্য করো, তাহলে ওখানে আমাদের কি দেওয়া আছে, ওখানে আমাদের দেওয়া আছে যে x² + 1/x² = 3, তাই না? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো আমরা একটু ফিরে যাই, এই দেখো x² + 1/x² = কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলে আসি আমাদের অঙ্কে, তাহলে এইটা আমাদের দেওয়া আছে, তাই না? এখন আমরা কি করতে পারি, দেখো এখান থেকে আমরা কি করতে পারি, উভয় পাশেকে রুট করে দেবো, ঠিক আছে, বর্গ করি, মানে উভয় পাশেকে কী করবো, বর্গ করব। তাহলে বা এখানে দেখো x² + 1/² ঠিক আছে, এটাকে আমরা কি করব, বর্গ করব, সমান কত হবে, তাহলে এর পাশেও আমরা কি করে দেবো, বর্গ করে দেবো। ওকে, তাহলে এটা আমাদের সূত্র পড়ে গেছে a + b² ঠিক আছে। তাহলে বা এখন যদি আমরা এটা সূত্র করি a + b² মান নির্ণয়ের সূত্র, তাহলে a - b² - 4ab, 4a এখানে যাবে b, মানে x² সহই a, 1/x² সহই b, ঠিক আছে। তাহলে সমান এখানে 3 3 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তাহলে দেখো বা এটাকে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা এটাই রাখি যে x² - 1/x², এখানে তো স্কোয়ার আছে, ঠিক আছে, সমান হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা আর এটা কেটে যাবে, উপর নিচে কেটে যায়, এখন সমান এই 9কে ঠিক রাখলাম, এই যে এখন যে 4 আছে না এখানে, এই 4টাকে কী করবো, সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে এই পাশে আছে প্লাস, সরি মাইনাস, সরি এই পাশে তো প্লাস হবে, আমি একটু ভুল করে ফেলছি, এখানে যখন আমি দিছি কি মাইনাস দিছি, ভিতরে মাইনাস হলে বাইরে বাইরে হবে প্লাস, আর ভিতরে প্লাস হলে বাইরে হবে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা প্লাস, তাহলে এই 4 যেহেতু এই পাশে প্লাস আছে, ও পাশে চলে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে দিয়ে দিলাম -4। ওকে, তাহলে এবার খেয়াল করো এখানে আমাদের কি থাকবে, বা x² - 1/x² ইকুয়াল, যদি আমরা এই 9 থেকে 4 বাদ দিই কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। ওকে, এপাশে কিন্তু এটা আছে, এই যে উপর স্কোয়ার ছিল ব্র্যাকেট দিয়ে, আর এপাশে বিয়োগ করলে 5। ওকে, তাহলে এখন আমাদের কি করা লাগবে, আমাদের এই রুটটাকে আমরা কেটে দেবো, ঠিক আছে। কেন, আমাদের মান লাগবে হচ্ছে এই যে এইটার মাইনাসে x² - 1/x², তাহলে আমাদের যেহেতু উপরে এখানে স্কোয়ার আছে, এই স্কোয়ারকে কাটতে হবে, তাহলে স্কোয়ারকে কাটতে হয় কি দিয়ে, আমরা জানি রুট দিয়ে, তাই না? তাহলে x² + 1/x², একে আমরা কি করব, জাস্ট উপরে স্কোয়ার আসলে ইকুয়াল এপাশে 5, তাহলে এপাশেও আমরা রুট দিয়ে দেবো, এপাশেও রুট দিয়ে দেবো, এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে আমাদের কী বাঁচবে, সুতরাং x² সরি আমি তো আবার ভুল করে ফেলেছি, খালি মিস্টেক হয়ে যাচ্ছে, এখানে মাইনাস তো, তাই না, মাইনাস। আচ্ছা, তাহলে এখানে আমাদের কী হবে, -1/x², এটার মান কত হয়ে যাবে, ইকুয়াল √5। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে এখন খেয়াল করো, এখন আমরা কি করব, এটাকে জাস্ট কিউব করব, যেহেতু আমাদের কিউবের মান বের করতে বলছে, তাহলে আমরা কি করব, এটার কিউব, তার মানে এ পাশে আমরা কি করে দেবো, এখন
কিউব করে দেবো। এক পাশে দিলে উভয় পাশেও সমীকরণে এক পাশে যা যোগ করতে হয় ওর পাশেও তাই কী করতে হয়, যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে এটা যদি কিউব করি তাহলে এটা কিউব, ঠিক আছে। তাহলে এটাই রাখবো আমরা, বা এটা সমান এক্স স্কোয়ার মাইনাস 1/x² হোল কিউব সমান আমরা কী করতে পারি, এটাকে সেমভাবে আমরা কী করবো, রুট, এখানে তো 5 এটাকে আমরা স্কোয়ার দিয়ে দেবো, 3টে আছে আর একটাকে আমরা আলাদা দিয়ে দেবো। তাহলে এই স্কোয়ার আর এটা কেটে যাবে, তাহলে হবে আমাদের কত 5 আর এখানে √5। তার মানে x² মাইনাস 1/x² হোল কিউব সমান কত আমাদের হয়ে গেল √5, ঠিক আছে। এটাই আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। তারপরেরটা যদি আমরা লক্ষ্য করি 30 নাম্বার, এখানে দেখো আমাদের কি বলছে, 3x মাইনাস 5y প্লাস 3z এবং 3x প্লাস 5y মাইনাস z দুইটি বীজগণিতিক রাশি। এখানে বলছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো, ঠিক আছে। আমরা দুইটাভাবে এটার বর্গ নির্ণয় করতে পারি, ঠিক আছে। দেখো ক নাম্বার, তাহলে প্রথম রাশি আমরা নিয়ে নিই, চলো প্রথম রাশি। এখানে আমাদের প্রথম রাশি কি আছে দেখো তো, 3x মাইনাস 5y তারপরে আছে কি প্লাস 3z, তাই না। এটার বর্গ, এটা যদি বর্গ করে দিই তাহলে সরাসরি এইভাবে আমরা স্কোয়ার দিয়ে দিলে বর্গ হয়ে গেল। এখন আমরা দুইটাভাবে বর্গ করতে পারি, একটা হচ্ছে এইটুকু আমরা এ ধরে আর এটাকে বি ধরে করতে পারি, আবার এটাকে এইটুকু বি ধরে করতে পারি, ঠিক আছে এইভাবে। আর একটা কি করতে পারি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। আমাদের একটা সূত্র আছে, হ্যাঁ, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ওকে। এটার নির্ণয় সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে। এইটা অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্রটা প্রয়োগ করলেও কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে, ওকে। তাহলে আমরা যদি এটাই প্রয়োগ করি তাহলে কি a স্কোয়ার, তাহলে এখানে হবে a, ঠিক আছে। আর বিটা কত হবে -5 সহ, এখানে যেহেতু মাইনাস আছে এই জন্য -5 সহ আমরা কি ধরবো, একে বি ধরবো, আর এটাকে কি ধরবো, সি ধরবো। তাহলে আগে দেই প্রথমে a স্কোয়ার, চলো a স্কোয়ার কত 3x, এই হচ্ছে a স্কোয়ার প্লাস, তাহলে বি স্কোয়ার, বি কত -5y, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি সমান কত 3z, তাহলে এটা সমান স্কোয়ার, ওকে। তারপরে কি প্লাস 2ab, 2a সমান কত 3x ইন্টু বি সমান কত -5y, ওকে। আচ্ছা, তারপরে কি হবে প্লাস, তারপরে 2, তারপরে কি বি সমান কত -5y ইকুয়াল ইন্টু, এখানে সরাসরি গুণও দিতে পারো আর ডটও দিতে পারো, ঠিক আছে, ইন্টু কত সি সমান কত 3z, ওকে, প্লাস 2, তারপরে কি সি সমান কত 3z ইন্টু এ সমান কত 3x, ওকে। তো এটাকে যদি এখন জাস্ট আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো এই স্কোয়ারটা 3-র উপর পড়ে কী হবে, 3 3 9, এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার প্লাস এই মাইনাসটা এই প্লাসের উপর পড়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস প্লাস এখানে প্লাস, এই 5-এর উপর পড়ে 5 5 25, ওয়াইয়ের উপর পড়ে ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এই স্কোয়ারটা 3-এর উপর পড়ে 3 3 9, জেডের উপর পড়ে জেড স্কোয়ার, ঠিক আছে। তারপরে এখন দেখো এইখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাস এখানে হয়ে যাবে আমাদের মাইনাস, এগুলো গুণ হয়ে যাবে, 3 2 6, 5 6 কত হয়ে যাবে 30, মানে এখানে হয়ে যাবে আমাদের 30, এখানে এক্স আছে আর এখানে ওয়াই, তার মানে এক্স ওয়াই, ওকে। প্লাস, সরি প্লাস হবে না, এখানে দেখো আমাদের কি আছে, এখানে আছে এই যে প্লাস আর এখানে একটা আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানে 5 2 10 আর 3 10 30, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 30, এখানে আছে ওয়াই আর জেড গুণ হয়ে ওয়াই জেড, ওকে। তারপরে এখানে প্লাস, বাকি সবগুলো প্লাস আছে, তাহলে প্লাস, এখন এগুলো গুণ হয়ে যাবে, 3 2 6, 3 6 18, আর জেড আর এক্স আছে, তাহলে এক্স জেড, ওকে। সো এটাই আমাদের কিন্তু অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তারপরে কি বলছে, খ নাম্বারে আমাদের বলছে দেখো যে রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো। তার মানে কি এইখানে আমাদের দুইটা রাশি দেওয়া আছে, ঠিক আছে। উদ্দীপকের রাশিটা আমি এখানে তুলে নিয়েছি, ঠিক আছে, সুবিধার জন্য। তাহলে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, তাহলে রাশি দুটির বর্গ অন্তরূপে প্রকাশ করো। তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি এইটা আর এটা, তাই না। তাহলে প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে 3x মাইনাস 5y প্লাস 3z, আর দ্বিতীয় রাশিটা আমাদের কত দেওয়া আছে দেখো তো, দ্বিতীয় রাশি আমাদের কত দেওয়া আছে 3x প্লাস 5y মাইনাস জেড, ওকে। তাহলে এইটুকুকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি তাহলে কিন্তু আমাদের একটা সূত্র পড়ে যাচ্ছে, ঠিক আছে। কি সূত্র, এ প্লাস বি সূত্র পড়ছো না, দেখো এ বি, সরি এ প্লাস বি না, এটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি তাহলে আমাদের দুটি রাশি বর্গের রূপে প্রকাশ করতে বলছে। তাহলে এ বির সূত্র, এ বির সূত্রটা কি জানো, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার,
ঠিক আছে, এই সূত্রটা আমাদের কি করতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে চলো এই সূত্রটা আমরা প্রয়োগ করি। এখানে দেখো, তাহলে এ বি সমান দুটি রাশি বর্গের রূপে, ঠিক আছে। তাহলে এটা আর এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে এখন জাস্ট সূত্র লিখবো এ বি, ঠিক আছে, এ প্লাস বি। তাহলে আমরা যদি এখন লিখি এ প্লাস বি, তাই আমাদের কি হয়ে যাবে, এখানে থাকা এ কত 3x মাইনাস 5y প্লাস 3z, এটা হচ্ছে এ, প্লাস বি, বি কত আছে 3x প্লাস 5y মাইনাস জেড, এটা আছে বি, ঠিক আছে। তারপরে কী হবে, ডিভাইডেড বাই 2, তারপরে হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা আটকাই দিয়ে দেবো স্কোয়ার, মাইনাস এখন কী হবে এ মাইনাস বি, এ সমান কত 3x মাইনাস 5y প্লাস 3z, এটা ঠিক আছে, মাইনাস, আর মাইনাস হলে ফার্স্ট আমরা আটকাই দেবো, ঠিক আছে। আর বি সমান কত আছে 3x প্লাস 5y মাইনাস জেড, ওকে, ডিভাইডেড বাই কী হবে 2 হবে, তাহলে এখানে আমরা দিয়ে দেবো 2, আর এটা কী হয়ে যাবে হোল স্কোয়ার, সরি এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ভিতরে দিয়ে ফেলছি, তাহলে এখানে আমরা কী করবো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, ওকে, তার উপরে স্কোয়ার। তাহলে আমাদের সূত্র পড়ে গেছে। এখন দেখো এইটা আমরা যদি করি, তাহলে এখানে দেখো এক্স আছে, এখানে 3টা এক্স, এখানে 3টা এক্স, তাহলে কয়টা এক্স হয়ে যাবে 6টা এক্স, 6x, এখানে আছে 5y প্লাসের, আর এখানে আছে 5y, একটা প্লাসের একটা মাইনাসের, আর প্লাস মাইনাস হলে কী হয়ে যাবে কেটে যাবে। আর এখানে কি আছে জেড আছে, মানে 3টা জেড প্লাসের আর একটা জেড মাইনাসের, মানে 3টার থেকে একটা বাদ, তার মানে কয়টা হবে 2টা, প্লাস 2z ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস। এখন কি করব, এইটা যেহেতু এই যেখানে মাইনাস আছে, এই মাইনাস দিয়ে সবগুলোকে গুণ করে নেব, ঠিক আছে। তাহলে আগে যা আছে তাই লিখে নেব, 3x মাইনাস 5y প্লাস 3z, ওকে। তারপরে কি আছে, এখন এই মাইনাস দিয়ে 3 আগে প্লাস আছে, তাহলে এই মাইনাসের প্লাসে এখানে কি যাবে মাইনাস 3x, তারপরে এখানে মাইনাস আর এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 5y, এখানে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে হয়ে যাবে জেড, তাহলে এই নিচে কী হয়ে যাবে ডিভাইডেড বাই 2, ওকে। তারপরে এটাকে আমরা কী করে দেবো, জাস্ট স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এইখানে আমরা কি করতে পারি দেখো, এখন যদি এটা দেখি, তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, উপর থেকে 2 কমন নিলে কত হবে 3x প্লাস 2, সরি 2 তো কেটে যাবে, ঠিক আছে, কারণ 2 দিয়ে 6কে ভাগ দিলে 3 দুগুণে 6, 3, আর এক্স থেকে যাবে, প্লাস 2 কেটে যাবে, এখানে শুধু জেড থাকবে, ওকে, আর ডিভাইডেড বাই নিচে কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এইখানে আমরা কী দেবো, এখন সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, এই যে উপরে স্কোয়ার আছে দিয়ে দেবো স্কোয়ার, ওকে। তাহলে মাইনাস, এখানে দেখো এখন কী হবে 3x প্লাসের, এইখানে 3x মাইনাসের কেটে যাবে, আর 3 এখানে দেখো 5টা ওয়াই আছে মাইনাস, এখানেও 5টা ওয়াই মাইনাস, তার মানে মাইনাস কত হয়ে যাবে 10y, ওকে। আচ্ছা, আর জেড আছে এখানে 3টা, এখানে আছে একটা প্লাসের, তার মানে 4টা, তাহলে 4z, তারপর নিচে কত আছে ডিভাইডেড বাই 2, এটাকে আমরা কি করব, উপরে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিয়ে দিলাম। এখন দেখো কি করব, সেমভাবে যে অঙ্ক করতেছিলাম সেভাবে, ঠিক আছে। তাহলে এই 2 আর এই 2 কেটে যাবে, তার মানে এখানে আমাদের বাঁচবে 3x প্লাস জেড উপরে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এইখানেও এখন আমরা কি করব দেখো, আমরা কমন নেব -2 কমন নেব, ঠিক আছে। -2 যদি আমরা কমন নেই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে আমাদের কী হয়ে যাবে 5y, ঠিক আছে, 2 দিয়ে 10কে ভাগ দিলে 5, এই মাইনাস আর এই প্লাস, তাহলে প্লাস মাইনাস এখানে আমার মাইনাস হয়ে যাবে, তাহলে 2 দিয়ে 4কে ভাগ দিলে কত হবে 2z, ঠিক আছে, আর ডিভাইডেড বাই 2, এখানে তাহলে আমরা দিয়ে দেবো সেকেন্ড ব্র্যাকেট, তার উপরে স্কোয়ার আছে দিয়ে দেবো স্কোয়ার, তার মানে এখানে আমাদের কী হয়ে যাবে দেখো 3x প্লাস জেড, এখানে আমাদের স্কোয়ার আছে মাইনাস এই 2 আর এটা কেটে যাবে, তাহলে এই স্কোয়ারটা এই মাইনাসের উপর পড়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর আমাদের ওটা করার দরকার নেই, তাহলে এখানে আমাদের বাঁচবে কত 5y মাইনাস 2z, এটার উপরেও আমাদের কি থাকবে, এই স্কোয়ারটা মাইনাসের উপরেও পড়বে, এই স্কোয়ারটা এটার উপরেও পড়বে, তাহলে এটার উপরেও পড়লো। তাহলে দেখো কি বলছো, 2টা রাশির বর্গের অন্তররূপে, তাহলে 2টা রাশি, এই যে একটা রাশি এটা একটা রাশি, বর্গ এই যে বর্গ, আর অন্তর মানে বিয়োগ, এই যে বিয়োগ, তাহলে 2টি রাশির বর্গের অন্তররূপে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। আচ্ছা, তারপরে তাহলে কি আছে আমাদের গ নাম্বার, এখানে কি বলছে দেখো, এখানে বলছে দ্বিতীয় রাশির মান 0 হলে প্রমাণ করো যে এত সমান জেড কিউব, ঠিক আছে। তাহলে দ্বিতীয় রাশিটা আমরা এখানে নিয়ে নিই, চলো, যে দেওয়া আছে দ্বিতীয় রাশি, ঠিক আছে, আমরা লিখে নিই, দেওয়া আছে, সরি দেওয়া আছে, কি দেওয়া আছে দ্বিতীয় রাশি, তাহলে দ্বিতীয় রাশি আমাদের কি দেওয়া আছে 3x প্লাস 5y মাইনাস জেড, ওকে। তো এইটাকে জাস্ট আমরা একটু অঙ্ক করার সুবিধার্থে লিখে নিতে পারি 3x প্লাস 5y ইকুয়াল, এটা সমান কিন্তু 0, এই যে বলে দিচ্ছি দ্বিতীয় রাশিটির মান 0, ঠিক আছে, তার মানে দ্বিতীয় রাশি কোনটা এটা, তার মানে এই যে এইটা নিলাম, এটার মান কত 0, ঠিক আছে।
তাহলে এটার সুবিধার্থে আমরা একটু মান বের করে নিতে পারি যে 3x প্লাস 5y, এখানে জেড মাইনাস ছিল না এপাশে, জেডকে যদি এখন সমাধানের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, প্লাস জেড হয়ে যাবে। ঠিক আছে, আমরা দিলাম, আর প্লাস সামনে দেওয়ার দরকার নাই। ঠিক আছে, একটা হলে এখন আমাদের কি বলছে, প্রমাণ করো যে এইটুকু সমান আমাদের কি হবে, জেড কিউব। তাহলে আমরা নিয়ে নিতে পারি লেফট হ্যান্ড সাইড, আর বাংলায় লিখলে লিখবো বাম পক্ষ। ওকে, আচ্ছা কি আছে, 27 এক্স কিউব প্লাস 125 ওয়াই কিউব, আর আছে প্লাস 45 এক্স ওয়াই জেড, এটা আমরা নিলাম বাম পক্ষ। তাহলে দেখো এখানে 27 আছে, আমি যদি 3x দিয়ে এরপরে কিউব দিয়ে দিই তাহলে কি হয়ে গেল, 27 মানের কিন্তু পরিবর্তন হয় নাই, মানে এই কিউবটা 3-এর উপরে 3 গুণ 3 গুণ 3 হয়ে যাবে, তাহলে 3 3 নয় 3 নং 27, মানে মান কিন্তু আমাদের এখানে ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা প্লাস এখানে সেমভাবে কি হয়ে যাবে, 5-এর উপর ওয়াই দিয়ে আমি যদি কিউব দিয়ে দিই, তার মানে 5 আছে 3টা, 5 গুণ 5 গুণ 5, 5 5 25, 5 25 125, আর ওয়াইয়ের উপরে ওয়াই কিউব, মানে মান ঠিক আছে। প্লাস এখানে আমাদের কত হয়ে যাবে দেখো, 45 এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এখানে আমাদের এখন কি সূত্র পড়ে গেছে, তাই না, এ প্লাস বি হোল কিউব, সরি এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, এ সমান কত, 3x, আর বি সমান কত, 5y। ঠিক আছে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে 3x প্লাস 5y। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কেবল সূত্র লিখলাম, সূত্র পড়ছিল, সূত্রটা দিলাম যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এই প্লাস এখন কি করবো, 45 আছে এটাকে তাই রেখে দেবো, এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, এইটার মান দেখো, এই যে উপরে খেয়াল করো, এখানে দেখো 3x প্লাস 5y সমান আমরা কত পাইছি, জেড পাইছি। তাহলে এটার মান আমরা কত লিখবো, জেড, তার উপর কিউব আছে দিয়ে দেবো কিউব, মাইনাস এখানে দেখো 3 3 9, আর 3 3 9 আর 5 যদি গুণ করি 5 নং কত হয়ে যাবে, 45। তাহলে এখানে আমাদের 45। ঠিক আছে, এক্স আর ওয়াই যদি গুণ করি এক্স ওয়াই, আর এইটুকুর মান কত দেওয়া আছে আমাদের, এই যে জেড, তাহলে এখানে হয়ে যাবে জেড এক্স ওয়াই জেড। ঠিক আছে, প্লাস এখানে আমাদের কত হয়ে যাবে, 45 এক্স ওয়াই জেড। ওকে, তাহলে দেখো এখানে প্লাস 45 এক্স ওয়াই জেড, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে প্লাস মাইনাস আমাদের কী হয়ে যাবে, কেটে যাবে। তাহলে আমরা এখানে কী পেলাম, শুধু জেড কিউব। তাহলে আমাদের ডান পক্ষ কী ছিল দেখো তো, রাইট হ্যান্ড সাইড, যে এখানে কিন্তু আমাদের এক্স কিউবই ছিল, তাই না, তার মানে ডান পক্ষ আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রাইট হ্যান্ড সাইড, তুমি বাংলায় লিখলে লিখবা ডান পক্ষ। ওকে, আমাদের কি বলছিল, প্রমাণ করো, তাহলে প্রমাণ করো আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে হবে প্রুফড, বাংলায় লিখলে লিখবা প্রমাণ করা হলো, আর যদি ইংরেজিতে লেখো তাহলে লিখবে প্রুফড, PROVED। ওকে, সো এটাই আমাদের অ্যান্সার। তাহলে চলে গেল 30 নম্বর। এখন 31 নম্বরে আমাদের কি বলছে দেখো, এখানে আমাদের জাস্ট কি দিছে, একটা রাশি দিছে P, Q আর R দিয়ে আমাদের ক নাম্বার বলছে, উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝো। উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে বীজগণিতের রাশিকে 2 বা ততোধিক রাশির গুণফলের রূপে প্রকাশটাই হচ্ছে মূলত উৎপাদক। ঠিক আছে, এটা আমি সুন্দর করে লিখে দিছি এখানে দেখো, যে যখন কোনো বীজগণিতিক রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন একে উৎপাদকের বিশ্লেষণ বলে, এবং ওই রাশিগুলোর প্রত্যেকটি প্রথমোক্ত রাশির উৎপাদক বলা হয়। এখান থেকে মুখস্থ করে নিতে পারো, তোমার বইটা যদি খোলো ওখানে খুব সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকেও করে নিতে পারো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। খ নাম্বার আমাদের বলছে কিউ ইকুয়াল 0, মানে কিউ মানে এই যে রাশিটা দেওয়া আছে কিউ, মানে এই রাশির মানটা কত, 0। ঠিক আছে, আচ্ছা 0 এবং এক্স নট ইকুয়াল 0, মানে এক্স এর মান 0 না হলে 9, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে হবে এক্স। ঠিক আছে, 9x² প্লাস 4/x² মান নির্ণয় করো, আর দিচ্ছে PQR এর লসাগু নির্ণয় করো। সো আগে খ নাম্বারটা করি চলো। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিউ ইকুয়াল 0, মানে এইটা যে রাশিটা দিচ্ছে এই রাশির মান দিচ্ছে আমাদের 0। ঠিক আছে, তাহলে দেখো তো কিউ সমান আমাদের দেওয়া আছে কত, এখানে জাস্ট আমরা একটু লিখে নিতে পারি যে দেওয়া আছে কিউ সমান কত, 3x², যে উদ্দীপকে দেওয়া আছে দেখো, প্লাস 5x, তারপর কত দেওয়া আছে, প্লাস 2। ঠিক আছে, তাহলে প্লাস 2, এটার মান কত দেওয়া আছে, এটার সমান আমাদের মান দেওয়া আছে হচ্ছে 0 হবে, এটার সমান কত হবে, 0 হবে। ঠিক আছে, তাহলে বা আমরা লিখতে পারি এইটা দেখো 3x² প্লাস 2 ইকুয়াল মাইনাস, এই প্লাস 5 এই পাশে কী ছিল, প্লাস আকারে ছিল, তাহলে আমি যদি এই পাশে পাঠাই দিই কী হয়ে যাবে, -5। আমরা অঙ্ক সুবিধার্থে এই জিনিসটাকে জাস্ট এইভাবে আমরা একটু ভেঙে নিলাম। ওকে, আচ্ছা এখন আমাদের কি বলছে এখানে খেয়াল করো, যে এটার মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, সরি এখানে একটা এক্স আছে, 9x² প্লাস 4/x² মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে মান নির্ণয় যেহেতু করতে হবে, তাহলে আমরা নিয়ে নিই চলো প্রদত্ত রাশি। তাহলে এখানে যদি আমরা প্রদত্ত রাশিটা নিয়ে নিই,
তাহলে আমাদের কি আছে 9x² প্লাস 4/² ঠিক আছে এটা। এখন এই অঙ্কটার আমরা সমাধান করি চলো, ঠিক আছে। এটাকে আমরা কি করতে পারি দেখো, এভাবে আমি দিয়ে দিতে পারি 3x, তারপরে একে যদি আমি কি দিয়ে দিই হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটাকে ভাঙা যাবে। আচ্ছা আগেই না ভেঙে আমাদের যেহেতু যোগ দেওয়া আছে, তাহলে আমরা একটু এটাকে আগে যোগ করে নিই চলো, ঠিক আছে। তাহলে দেখো এটা কি যোগ 9x² প্লাস 4/x², এটা কি যোগ অঙ্ক না? তাহলে আর যোগ অঙ্ক করার, ভগ্নাংশের করার আগে শর্ত কি, হরগুলো লসাগু। এর নিচে মনে মনে কত আছে, 1 আছে, তাহলে 1 আর x² লসাগু কত হয়ে যাবে x²। তাহলে 1 দিয়ে যদি x²কে ভাগ দিই কত হবে x²ই, আর x² দিয়ে যদি 9x²কে আমরা গুণ দেই তাহলে কত হয়ে যাবে 9x⁴, এর 2 পাওয়ার আবার এর 2 পাওয়ার, ঠিক আছে। এই প্লাস এখন এই x² দিয়ে যদি x² আমরা ভাগ দিই কত হবে 1, 1 দিয়ে যদি 4কে আমরা গুণ দিই কত হয়ে যাবে 4ই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত হবে দেখো তো। এখন যদি আমরা এটাকে ভাঙে, এখন দেখো তাহলে আমাদের কত হবে, এখানে আমি নিতে হবে 3x², তার উপর যদি আমি হোল স্কোয়ার দিয়ে দিই, মানে 3 3 9 আর এক্সের উপরে x⁴, মানে এটা ঠিক আছে, বুঝে গেছে। তারপরে প্লাস এইখানে আমাদের কত আছে 4 আছে, আমি যদি 2 দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিই তাহলে কী হয়ে গেল 4 হয়ে গেল, আর নিচে x² আছে x² রাখলাম, ঠিক আছে। তাহলে এখন কি হয়েছে দেখো তো, এটা কিন্তু সূত্র পড়ে গেছে, তাই না, a² + b², তাই না। তাহলে a² + b² এর যদি আমরা এখানে সূত্র লিখি তাহলে কি হয়ে যাবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ওকে। ডিভাইডেড বাই 2 আছে, আমি দিয়ে দিতে পারি 2, সরি 2 নয় তো x² আছে x², ওকে। তাহলে দেখো এইটার মান কিন্তু আমরা পাইছিলাম, তাই না, -5। এইখানে যদি আমরা দেখি একটু খেয়াল করে দেখো, এই যে 3x² + 2 = কত -5x। তাহলে এখানে আমরা মান বসাই চলো, ঠিক আছে। এটার কি করি, মান বসাই, তাহলে -5x উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার, মাইনাস এটা কত হয়ে যাবে দেখো তো, 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, তার মানে এখানে হয়ে যাবে আমাদের 12 আর x², ওকে। নিচে কত আছে x²। এবার খেয়াল করো এখানে যে স্কোয়ার আছে, এই স্কোয়ার মাইনাসের উপর করে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এটাকে গুণ করলে কত হবে, এটা হয়ে যাবে আমাদের 5 5 25, আর এক্সের উপরে x² মাইনাস এখানে আমাদের কত হয়ে যাবে 12x², ওকে। তাহলে এইটাকে আমরা এখন করলে, ও নিচে আবার x² আছে x², তাহলে এটাকে যদি আমরা এখন সমাধান করি তাহলে কত হবে, 12 থেকে যদি 25 থেকে 12 বাদ দিই তাহলে 2 আছে কত হলে 5 হবে, 3 হলে 1 আছে কত হলে 2 হবে 1 হলে, তার মানে 13x², আর নিচে কত আছে x²। এই x² আর x² কেটে যাবে, তাহলে শুধু কত বাঁচবে 13, তার মানে আমাদের অ্যান্সার কত 13, ওকে। এইখানে আমাদের মান নির্ণয় করতে বলছিল, এইটার মান কত, তাহলে এইটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম 13, ওকে। আচ্ছা তারপরেরটা আমাদের কি আছে দেখো, গ নাম্বারটা বলছে PQR এর লসাগু নির্ণয় করো। তার মানে লসাগু কিন্তু আমরা করলাম, আগের ক্লাসে করছিলাম, তাই না। এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি, আমি উৎপাদকটাকে এখানে নিয়ে নিচ্ছি সুবিধার্থে, ওকে। তাহলে চলো লসাগুটা আমি তোমাদেরকে দেখাই দিই, যেহেতু আর একটাই আছে। তাহলে প্রথম রাশি না লিখে আমরা এখানে পি লিখতে পারি, যে পি যেহেতু PQR দিয়ে দিছে, তাহলে পি, এই যে পি সমান উদ্দীপকে দেখো মান দেওয়া আছে আমাদের কত 3x² মাইনাস 16x, আমি সরি 18 লিখে ফেলছি, 16x মাইনাস এখানে কত 12। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি কত হবে 3x² আমাদের ঠিকই থাকবে, ওকে। এখানে 16 হতে হবে, আর গুণ করে কত হতে হবে প্রথমটার 12 শেষেরটা, তাহলে 3 আর 12 3 12 36, তার মানে আমরা এটাকে যদি নেই দেখো -18x প্লাস 2x, মানে 18 থেকে 2 বাদ দিলে 16, আর যদি গুণ করি 18 দুগুণে 36, মানে ঠিক আছে -12। এখন যদি আমরা কমন নেই এখান থেকে কি কমন যাবে 3x কমন যাবে, তাহলে 3 3 কেটে যাবে, এক্সের থেকে x² ভাগ দিলে একটা x থাকবে, মাইনাস 3 দিয়ে যদি 18কে ভাগ দিই তাহলে কত হবে 3 6 18 6, আর x কিন্তু কেটে যাবে, এখান থেকে প্লাস 2 কমন যাবে, তাহলে এখানে কি বাঁচবে x বাঁচবে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস এখানে 2 দিয়ে 12 ভাগ দিলে কত 6 হয়ে যাবে, ওকে। তাহলে এখন এখানে আমাদের কি হচ্ছে x - 6 আমাদের কমন, আর 3x প্লাস 2 হচ্ছে আমাদের আনকমন, সেটাও আমরা নিয়ে নিলাম, ওকে। তাহলে এখন পি গেল, তারপরে কিউ। তাহলে এখন দেখো কিউ সমান আমাদের কত দেওয়া আছে, যে 3x² প্লাস 5x প্লাস 2 দেওয়া আছে, তাই না। তাহলে এটাকে আমাদের ভাঙতে হবে, গুণ করে হতে হবে কত 3 দুগুণে 6, আর যোগ বিয়োগ করে কত হতে হবে 5। তাহলে আমরা যদি নেই 3x², এখন গুণ করে আমার কত হতে হবে 6 হতে হবে, তাই না। তাহলে আমি যদি সেমভাবে এখানে দেখো নেই 3x প্লাস 2x, তাহলে যোগ করলে কত হবে 3x আর 2x 5x, আর গুণ করলে 3 দুগুণে 6, ঠিক আছে, যোগ 2। তাহলে এটাকে যদি আমরা গুণ এখন কমন নেই, এখান থেকে 3x কমন যাবে, ঠিক আছে। তাহলে এখানে x বাঁচবে প্লাস সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে কত হবে 1 হয়।
এখান থেকে আমাদের কি কমন যাবে দেখো, +2 কমন যাবে। তাহলে কী বাঁচবে এখান থেকে শুধু এক্স প্লাস 2 দিয়ে 2কে ভাগ দিলে 1। তাহলে আমাদের কমন এখানে কমন কি এক্স, একটু দেখো এখানে আমাদের কমন তাহলে কি এক্স প্লাস 1 হচ্ছে আমাদের কমন, আর এখানে আমাদের কি আছে 3x প্লাস 2 আমাদের বাইরে, এটা হলো আনকমন। ঠিক আছে, তাহলে গেল পি কিউ। আর একটা কি আছে আর আছে। তাহলে আর সমান আমাদের কত আছে একটু দেখে নেই চলো। আর সমান আমাদের আছে 3x² - x - 2। ঠিক আছে, আচ্ছা 3x² - x - 2 এটা। তাহলে সেমভাবে এটাকে যদি আমরা উৎপাদকে করি তাহলে আমাদের কত হতে হবে, এই 3 আর 2 গুণ করে 3 দুগুণে 6, মানে গুণ করে 6 হতে হবে, যোগ বিয়োগ করে কত হতে হবে -x হতে হবে। তাহলে এখানে দেখো আমরা যা আছে প্রথমে তাই নেই, 3x² রেখে নিলাম। তাহলে এখানে মাইনাস আমরা কি নিলাম 6x, আর হচ্ছে -6, তাহলে 6 6 আর x দিলে পারে এটা আমাদের হচ্ছে না। তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা নিতে পারি দেখো 3x প্লাস 2x। ওকে, মানে 3টার থেকে 2টা বাদ দিলে একটা মাইনাসের এক্স থাকবে। ঠিক আছে, কারণ মাইনাসেরটা বড়, মাইনাসের একটা এক্স থাকবে। আবার যদি গুণ করি তাহলেও কিন্তু হয়ে যাবে 3 দুগুণে 6। ঠিক আছে, তাহলে মাইনাস তারপরে 2। এখন আমরা কি করব, কমন নেব। তাহলে 3x আমাদের কমন যাবে। তাহলে কমন গেলে আমাদের কি বাঁচবে, এখানে শুধু x বাঁচবে, মাইনাস এখানে 1 হবে, প্লাস এখান থেকে কি কমন যাবে 2 কমন যাবে। তাহলে এখান থেকে কি বাঁচবে x - 1, কারণ 2 দিয়ে 2কে ভাগ দিলে 1। তাহলে আমাদের কমন হচ্ছে x + 1 হচ্ছে আমাদের কমন, আর বাইরে কি আছে 3x + 2 হচ্ছে আমাদের আনকমন। ওকে, তাহলে দেখো আমাদের হয়ে গেছে, 3টেই হয়ে গেছে। তাহলে এখন সুতরাং নির্ণয় লসাগু, দেখো নির্ণয় লসাগু। তাহলে লসাগু নির্ণয় লসাগু আমাদের কী হবে, কমনও যাবে প্লাস আনকমনও যাবে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করো তো x - 6, দ্বিতীয় রাশি থেকে x - 6 নাই, এটাও কিন্তু x - 6 নাই, কিন্তু তারপরে যাবে, তাহলে x - 6 আমাদের চলে যাবে। প্রথম রাশি যদি আবার খেয়াল করি, এখানে আছে 3x + 2, এখানে 3x + 2 আছে, এখানেও 3x + 2 আছে, তার মানে এটাও যাবে 3x + 2। ওকে, তাহলে প্রথম রাশিতে আর কিছুই বাকি নাই। দ্বিতীয় রাশি যদি লক্ষ্য করি, এখানে আমাদের আছে x + 1 আছে, এখানে x + 1 আছে, তার মানে আমাদের x + 1 যাবে। তাহলে সবগুলোই চলে গেছে, আর কিন্তু কিছুই বাকি নেই, তার মানে এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা একটু লং হয়ে গেছে কিন্তু তোমাদের বোঝানোর চেষ্টা করছি। সো এই ছিল আজকের মতো এতটুকুই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।